আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব নামাজের একই রাকাতে বারবার সূরা ইখলাস পড়া অথবা একই সূরা একই আয়াত বারবার পাঠ করা, এই বিষয়ে ইসলাম আমাদেরকে কি দিক নির্দেশনা দেয়। অনেকেই বারবার প্রশ্ন করছিলেন যে হুজুর, আমরা বিভিন্ন বইয়ের মধ্যে পাই অমুক সূরা অতবার পড়া, এই বিষয়ে ইসলাম কি বলে, নামাজ হবে কিনা? হ্যাঁ, এই বিষয়ে আমরা যদি কোরআন এবং হাদিস রিসার্চ করলে আমাদের কাছে স্পষ্ট হয়ে যায়। তার আগে আমি ছোট্ট করে বলে দিচ্ছি, সূরাতুল ইখলাস হচ্ছে এমন এক সূরা যা আল্লাহ তাআলার কাছে শুধুমাত্র ইখলাস, নিজের আত্মশুদ্ধির জন্য, নিজের পরিচয় বহনের জন্য এই সূরাটা শুধুমাত্র এটা আল্লাহ তাআলার গুণগান বোঝানো হয়েছে, অন্য কোনো বিষয় নিয়ে আলোচনা নাই। আপনি বলেন আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তিনি জন্ম দেননি, কারো থেকে জন্ম নেননি, এবং আল্লাহর সমকক্ষ কেউ নাই, ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ। যাই হোক, এই জন্য এই সূরার বিষয়ে আমরা সাহাবীদের থেকেও বিভিন্ন ঘটনা পাই সূরা ইখলাস নিয়ে। এক সাহাবী বারবার নামাজের মধ্যে বারবার সূরা ইখলাস পড়ে। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে সাহাবীরা জিজ্ঞাসা করলেন যে ইয়া রাসূলুল্লাহ, উনি তো বারবার সূরা ইখলাস পড়ে, আমরা তো এই সূরা শুনতে শুনতে আমাদের আর ভালো লাগছে না। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সে যেহেতু এই সূরা ইখলাস পড়ে, তোমরা ভালো করে জেনে রাখো সূরা ইখলাসের মুহাব্বত তাকে জান্নাতে নিয়ে যাবে। সুবহানাল্লাহ। এই জন্য সূরাতুল ইখলাস শুধু এটাই না, একই আয়াত একই সূরা বারবার জিহাদের ময়দানে, যুদ্ধের ময়দানেও আমরা পড়ি, সাহাবারা পড়েছেন এবং পড়ার কথা বলা হয়েছে। কিন্তু আমাদের অধিকাংশ মানুষ, আমরা সবাই কম বেশি সূরা কাউসার আর সূরা ইখলাস পারি, কিন্তু এগুলো আমরা পারি নামাজকে, এগুলো পারি এবং পড়ি নামাজকে শর্টকাটে শেষ করার জন্য, সূরা ইখলাসকে মহব্বত করার জন্য নয়। তাড়াতাড়ি পড়তে পারি, তাড়াতাড়ি শেষ হয়ে যায় এই জন্য। কিন্তু এই সূরাকে ভালোবেসে যদি আমরা পাঠ করি, এই সূরার মহব্বত আমাদেরকে জান্নাত পর্যন্ত পৌঁছে দিবে, যা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বক্তব্যের মাধ্যমে স্পষ্ট হয়। এই জন্য সূরাতুল ইখলাস কেউ যদি পাঠ করেন একই রাকাতে বারবার, দুইবার, তিনবার, পাঁচবার, যদি এটাই না অন্যান্য সূরাও যদি পাঠ করে, আল্লাহ পাক তাদের জন্য জান্নাতের ব্যবস্থা করে দিবেন। কোনো অসুবিধা নাই, তাদের নামাজ হবে। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করেন। আরো আপডেট পেতে আমাদের সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।